पूर्व सांसद और भाजपा नेता दिलीप घोष ने कोलकाता में वरिष्ठ भाजपा नेता व केंद्रीय गृह मंत्री अमित शाह की बैठक में शामिल नहीं होने के मुद्दे पर अपने विचार रखे। बता दें कि आज न्यू टाउन इको पार्क में संवाददाताओं को संबोधित करते हुए उन्होंने अपने वक्तव्यों को रखा। तो व्यवस्था নেয় অন্যরা না, আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো, ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন, আর সাধারণ মানুষ সেটা দেখছে, এক্সপোজ হয়ে যায়। তারা বীরভূমেতে 10-12-15 বছর ধরে যে অত্যাচার চালাচ্ছে, একটা কেউ এফআইআর করার সাহস পায় না। আর যে পুলিশকে যে ভাষায় কথা বলছে, পুলিশ তার বিরুদ্ধে এফআইআর নেবে? এই যে রাজনীতিকে যারা কলুষিত করছে, মানে একটা দুটো মাছ না, এরকম তো অনেক মাছ, পুরো পুকুরকে আজকে দূষিত করে দিয়েছে। যেন এই পুকুরকে ছেঁচে ফেলতে হবে, তাহলে কিন্তু এই পুকুরে আর অন্য মাছ থাকতে পারবে না। পশ্চিমবাংলার রাজনীতিকে টিএমসি এরকমই করেছে। আজকে তিনি জেলে থাকলেন একদিন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যেই এক্সপোজ হয়ে গেছে তখন তার রাতারাতি ব্যবস্থা, এটা ওটা লোক দেখানো সব। তবু হচ্ছে কদিন পরে আবার কোনো ঘটনা হবে, ভুলে যাবে, আর ভুলে যায়ও লোকে। প্রেসের কাছেও সময় নেই এগুলো বেশি আর কভার করার, তো সব চাপা পড়ে যাবে। কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না, এরাই টিএমসি। মানে আজকে থানায় যাবেন বলছেন, এই থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ? যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন, যে পুলিশের দম আছে একটা এফআইআর করতে, একটা কথা বলতে, যাবে চা খেয়ে চলে আসবে, ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে এদের সম্বন্ধে? আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই, লোক জুতো ছুঁড়ে মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই টিএমসি পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ, এই ধরনের সমাজ বিরোধী, এরাই নেতা আছে। তবে প্রধানমন্ত্রীর সভা, তারপরে অমিত শাহের সভা, দুটোতেই আপনাকে টাকা হবে না। কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে, আমি জানি না তাদের ডাকা হয়তো। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।